উদয়পুর আদালতে দেখা গেল পশ্চিমবঙ্গের চর্চিত তৃণমূল নেতা কুণাল ঘোষকে। কুণাল ঘোষ 2021 সালের একটি মামলাকে কেন্দ্র করে তিনি উদয়পুর আদালতে এসেছেন এবং আগামী জামিনের জন্য কিন্তু আবেদন করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। বলা যায় পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত হয়েছে বিধানসভা নির্বাচন, সে নির্বাচনে তৃণমূল একেবারে ধরাশায়ী, আর সে দলেরই অন্যতম নেতা, চর্চিত নেতা কুণাল ঘোষকে এবারে দেখা গেল উদয়পুর আদালতে। উদয়পুরে 2021 সালের একটি মামলাকে কেন্দ্র করে তাকে আজ উদয়পুর আদালতে হাজির হতে দেখা গিয়েছে। কুণাল ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেছে কি কারণে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার এত পরিমাণে ধরাশায়ী হয়েছে, কিন্তু কুণাল ঘোষ বলেছে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আগে আমার যে মামলা রয়েছে সে মামলাটা কিভাবে শেষ করব সে চিন্তায় রয়েছি, আগামী জামিনের জন্য আদালতে আবেদন করেছি, এখন দেখা যাক কি হয়, কি রায় দেয় আদালত, এমনটি বলেছেন কুণাল ঘোষ। তবে কুণাল ঘোষকে উদয়পুর আদালতে আসার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীরা যেন সেখানে ভিড় না জমায় তার জন্য মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ টিএসআর। বলা যায় কুণাল ঘোষের জন্য বাড়তি সরঞ্জাম অর্থাৎ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল গোটা উদয়পুর তথা উদয়পুর আদালত চত্বরে। 2021 সালে আগরতলা একটি জনসভায় তৃণমূলের কিছু ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ উদয়পুর আদালতে হাজির হয়েছেন কুণাল ঘোষ। বাংলার কিছু নিয়ে বলবেন, বর্তমান কি পরিস্থিতি হয়েছে বাংলাতে বলবেন? না, এটা ত্রিপুরার বিষয়। ত্রিপুরাতে সংগঠন বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের আগামী এই মুহূর্তে আমি পুরো নিজের মামলার কাজে এসেছি। একটি পুরনো মামলা ছিল, জামিনের আবেদন করেছিল এবং বর্তমান কি পরিস্থিতি আছে বাংলাতে কিছু বলবেন আপনি? না, একটু আমি নিজের মামলাটা আগে এখানে আগে শেষ করি। প্রমাণ ঘটনাটা হচ্ছে 31শে অক্টোবর 2021 সালে আগরতলাতে একটা তৃণমূল কংগ্রেসের একটা জনসভা ছিল। তো জনসভায় কুণাল ঘোষ একটা বক্তব্য রেখেছিল। বক্তব্যে কিছু বিষয়বস্তু নিয়ে এই কেসের যে বাদী তার ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে এই অভিযোগ জানিয়ে সে আরকেপুর থানায় একটা মোকদ্দমা করেছিল। তার পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করে সেটা চার্জশিট দাখিল করে। সেই কেসেই কুণাল ঘোষ আজকে এসেছিল। আজকে তার আমরা এখানে জামিনের দরখাস্ত করেছিলাম, তার জামিন হয়েছে। জামিন কি আজকে হয়েছে? জামিন হয়েছে আজকে, পরবর্তী সময় আবার এই কেসটার শুনানি বাকিগুলো হবে।